আর এই মেগা সিটিগুলোতে আসলে আমার একটা হাদিসই বারবার মনে পড়ে, যে হাদিসটাকে আমরা হাদিসে জিবরিল বলি। যদিও আজকে আমি হাদিসে জিবরিল নিয়ে আলোচনা করছি না। এই হাদিসে জিবরিলের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে জনগণের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে 4টা প্রশ্ন করেছিলেন। তার প্রথম প্রশ্নটা ছিল যে ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে এবং কিয়ামত কবে হবে। চতুর্থ প্রশ্নের উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। যে বিষয়ে জানতে চেয়েছেন এ বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতার চেয়ে বেশি জানে না, বা উত্তরদাতা প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না। মানে কেউই জানে না এক্স্যাক্টলি কখন কিয়ামত হবে। তখন তিনি পঞ্চম প্রশ্ন করেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে ফাআখবিরনি আন আমারাতিহা, তাহলে কিছু আলামত বলে দিন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছরের এই নববী জীবনে অনেক আলামতই বলেছেন। এই হাদিসে গিয়ে তিনি মাত্র 2টো আলামত বলেছেন। এক, আনতালিদাল আমাতু রাব্বাতুহা, যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। দাসী তার মনিবকে জন্ম দেওয়ার অর্থ হচ্ছে সমাজে ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যা, ভালো মন্দের মানদণ্ড উল্টে যাবে। কারণ দাসী কখনো মনিবকে জন্ম দেয় না, এটা উল্টা বোঝানো হচ্ছে। আর আমরা এখন আখিরুজ্জামান নিয়ে স্টাডি করলে তাই দেখি। এই যুগে সত্য মিথ্যা হয়ে যাচ্ছে, মিথ্যা সত্য, হক বাতিল হয়ে যাচ্ছে, বাতিল হক হয়ে যাচ্ছে, ন্যায় অন্যায় হয়ে যাচ্ছে, অন্যায় ন্যায় হয়ে যাচ্ছে। হক এবং বাতিলের চিরায়ত মানদণ্ড যে কোরআন এবং হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী গ্রন্থ, এই কনসেপ্টটাই বেশিরভাগ মানুষ গ্রহণ করতে চাচ্ছে না। এর আরো ব্যাখ্যা হতে পারে, দাসী সত্যি সত্যি মনিবকে জন্ম দিতে পারে, যেটার জন্য আমরা যদি সিঙ্গাপুরের মতো কান্ট্রির দিকে তাকাই তাহলে বুঝতে পারবো কিভাবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। আমি আজকে ব্যাখ্যা করছি। আরেকটা অর্থ হতে পারে সত্যি সত্যি পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। বর্তমান সমাজে কিন্তু এটাও হচ্ছে।